আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার নানি বাড়ি আসছি। এখন আমার নানি বাড়ি এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এতদিন শুধু আমাদের এলাকা দেখাইছি, ঘুরাইছি। এখন আমি আমার নানি বাড়ি দেখাবো। সেই ফুলের ঘ্রাণ বের হইছে। এটা কি ফুলের ঘ্রাণ? এখানে একটা পেয়ারা গাছ লাগাইছে, ছোট্ট একটা পেয়ারার গাছ, অনেক পেয়ারা ধরছে। এই যে দেখেন উপর দিকে উঠে গেছে। জাংলার মধ্যে পুঁই শাকের গাছ। আর কিসের গাছ আছে এটা? আর হচ্ছে চাল কুমড়ার গাছ। আরো আছে মরিচ বাগানের মধ্যে, ওই পাশে কুমড়ার গাছ আছে। আমাদের মরিচের গাছে মরিচ আছে, আমাদের করলা গাছ বাড়ির মধ্যেও আছে। এই তো এখানে মরিচের গাছে মরিচ ধরছে। এই যে এটা ডালিমের গাছ। এখানে এটা করলার গাছ। কেবল জাংলায় উঠতেছে। করলার গাছটা জাংলায় উঠতেছে, করলা ধরতেছে। এটা কমলা না শোনা, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। এটা কামিনী ফুলের গাছ। এই যে এটা হচ্ছে মালটার গাছ। মালটাগুলো বড় বড় হয়েছে। এটা হচ্ছে কেশরের গাছ। এটা হচ্ছে মাটির নিচে সাদা কেশরগুলো হয়, সেই কেশরের গাছ। সিম গাছের মতো পাতা হয়েছে। মাছ নরম হয়ে গেলে এই পাতা দিয়ে খেতে হয়। এটা হচ্ছে গয়নালের গাছ। এই গাছের পাতা দিয়ে মাছ নরম হয়ে গেলে সেই এই পাতা দিয়ে রান্না করে খায়, তাহলে একটা ঘ্রাণ হয়। এটা হচ্ছে আমড়ার গাছ। আর এটা হচ্ছে জলপাই গাছ। এখানে আমার নানি বাড়িতে এই বাগানে অনেক ধরনের গাছ আছে। এটা হচ্ছে এটা একটা কিশোরের, এগুলাও কিশোরের গাছ। এটা একটা ডালিম গাছ। ডালিম গাছ। মালটা আসলে ছোট্ট একটা গাছে ভালো মালটা ধরছে। এখন আমরা মরিচের গাছে যাচ্ছি। মরিচের গাছের সাথে পরিচয় করে দিবা? কত মরিচ ধরেছে দেখো। দেখো অনেক মরিচ ধরে আছে। দেখো প্রত্যেকটা ডালে মরিচ। দেখো প্রত্যেকটা ডালে মরিচ। আর এখানেও একটা গাছ আছে, এই গাছে কেবল ফুল আসছে আমাদের। আর এই গাছে মরিচ ধরছে কিন্তু খালি গেছে গাছটা। প্রত্যেকটা গাছে আমাদের মরিচ। এই যে দেখেন বন্ধুরা, একদম এই মরিচ মনে হয় অনেক ঝাল হবে, তাই না? অনেক ঝালই এটা। মরিচের গাছে অনেক ফুল, মরিচ ধরবে আরো। আর ওইটা হলো তেলা কচুর জাংলা। এই যে তেলা কচুর পাতা, যাদের ডায়াবেটিস আছে তারা বেশি চেনে, তারা ভালো চিনবে এই পাতাটা। আমাদের একটা আনারসের গাছ আছে, এখনো ধরেনি। এটা বাদামের গাছ, তাই না? বাতাবি লেবুর গাছ। এখানে ঘাস, আর এই যে পাশে হচ্ছে কুষার, মানে আখ। এখানে আখ চাষ হচ্ছে। এই যে বিশাল বড় উঠান, বিশাল বড় উঠান, কিন্তু বৃষ্টি হয়েছে জন্য একদম শ্যামলা পড়ে গেছে। এই তো দেখেন কি স্টাইলের দোলনা। এখন আমি একটু এই দোলনাতে বসবো, কথামনি ভিডিও করবে। এই তো দেখেন একটা নতুন স্টাইলের দোলনা।
আমের গাছ থেকে। দেখেন আমের গাছের সাথে এটা লাগাইছে দোলনাটা। আমাকে দে, আমাকে দাও, আমাকে দে। এই তো সাতমান। আমার নানি বাড়ি এটা হচ্ছে অনেক আগেকার বাড়ি, একদম পুরাতন বাড়ি। এই তো করলার গাছ। দেখেন কি সিস্টেমে করলার গাছটা হয়েছে। ওইটা তো কেশুরের গাছ না শোনা, ওটা হচ্ছে বৌতা শাকের গাছ। ওই মরিচের গাছের সাথে পরিচয় করে দাও। ওই মরিচ 3.5 বছর বেঁচে থাকে গাছ। হ্যাঁ দিচ্ছি। এই মরিচ ছোট ছোট বছর বেঁচে থাকে, তারপরে মারা যায়। এই যে এই মরিচের গাছটা, এটা অনেক বছর টিকে থাকে। কি পচে যায় সোনা? হ্যাঁ এটা বড়ের গাছ। এই বড়ের গাছের এই পর্যন্ত করে কেটে দিবা, ছোট্ট গাছে মোটা হবে। কাটার মধ্যে কাটা যাবে। এটা ডালিম গাছ, এই গাছের ডালিমও খাইছে ওরা। এই তো দেখেন করলা। এই যে এগুলা এগুলা সব আমার এই ভাগ্নি লাগাইছে। এই তো আম গাছ, অনেক আম ধরছে, আর কিছু আম পাকছে, এখন আম পাকা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে জুকিনির গাছ। এইটা জুকিনির গাছ।